গরমকাল তো প্রায় এসেই যাচ্ছে, আর এই গরম দিনে যদি এরকম একটা টক ঝাল মিষ্টি কুলের আচার পাতে থাকে তাহলে আমার মনে হয় এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। যার জন্য আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে আগের থেকে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম, তারপর গরম জলে কুলগুলোকে সিদ্ধ করে নোংরা জলটা ফেলে দিয়েছি, আর এদিকে কুলগুলোকে অল্প ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি আচারের জন্য, যার জন্য নিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর কালো জিরে, যেটা আমি ভালো করে কড়াইতে ভেজে যখন ভাজা ভাজা একটা গন্ধ বের হয়ে যাবে খুব সুন্দর, তখন আমি মশলাগুলোকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সাথে সাথেই ভেজে তোমরা গুঁড়া করবে না, তাহলে মশলাগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। একটু ঠান্ডা হওয়ার পর তারপরে মিক্সারে গুঁড়া করে নেবে। এদিকে কড়াইতে তেল গরম করে 2-3টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবারে দিয়ে কুলগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন কুলগুলোর থেকে একটু জল শুকিয়ে আসবে তখন আমি ওটাতে 2 চামচের মতন লবণ আর 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা ঝালের জন্য দিইনি, এটা রঙের জন্যই দিয়েছি। তারপর কুলগুলো অল্প নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে আমি গুড় অ্যাড করে দেব। গুড়টা অ্যাড করে গুড়টার থেকে জল ছেড়ে দেবে, তো কতক্ষণ লাগবে টাইম, অল্প কতক্ষণ গুড়টা শুকানোর জন্য। জলটা যখন ভাজতে ভাজতে নাড়াতে নাড়াতে কন্টিনিউ লাড়াবে না, অল্প লাড়াবে যাতে নিচের দিকে লেগে না যায়। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন বড় চামচে 3 চামচের মতন আমি ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। উপর থেকে ভিনিগার ছিটিয়ে দেবে, তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে আচারটা। তারপর আর কি, গরম গরম ভাতের সাথে এরকম একটা আচার দিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে।